ফোন বাজছে। সুন্দর হাতটারে কত কালি চুলি মাখাইয়া বিশ্রী আমিও তোমার দল। 17ই নভেম্বর রবিবার দিনকে ছিল আমার ননদের বিয়ে, মানে কাকা শ্বশুরের মেয়ে খুড়তুতো ননদের বিয়ে ছিল। তো সেই বিয়ের ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ভেবেছিলাম গতকাল করব, কিন্তু যেহেতু এডিটিং করে উঠতে পারিনি আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, সকাল থেকে তো যা যা নিয়ম পর্ব থাকে, গায়ে হলুদ, প্রথমে তো শাঁখা পরানো, তার আগে জল ভরতে যাওয়া, সব কিছুই ছোটো ছোটো করে ক্যাপচার করেছি, করে সেই ভিডিওটাই শেয়ার করছি। তো এই সময় চলছে গায়ে হলুদের পর্ব। আর নিজেদের মধ্যে মানে আত্মীয়স্বজনের মধ্যে যখন বিয়ে হয় তখন কিন্তু এটাই একটা আনন্দ লাগে যে সবার সাথে দেখা হয়, আনন্দ মজা, সবাই মিলে একসাথে থাকা, একটার পর একটা যে নিয়ম কাজগুলো থাকে সেগুলোকে উপভোগ করা, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু দারুণ লাগলো। আর অনেক বছর পর, হ্যাঁ প্রায় অনেক বছর পরই বাড়িতে নিজের মানে আত্মীয়দের মধ্যে নিজের কারোর বিয়েটা আর কি হচ্ছে। যাবো না বাবা। বন্ধ করো। ওদিকে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমার যে ননদ, ও সাজতেও বসেছে, মানে ওর যে মেকআপ আর্টিস্ট চলে এসেছে। তো আর আমরা এই সময় দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম। সকালে টিফিনে ছিল লুচি তরকারি, আর দুপুরবেলা ছিল ডাল, সব কিছু মিশিয়ে একটা মিক্সড ভেজ, মাছের তেল দিয়ে, আর ছিল মাছের ঝোল, যেটা আমি আমার ওই শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম। আর এই সময় এটা একদম বিকালবেলা আমি এটা আমার ভাসুরের ছেলের বউ, তো ও খুব সুন্দর শাড়ি পরাতে পারে, তো বাড়ির সবাইকে মোটামুটি ওই শাড়ি পরানোর দায়িত্বটা ওই নিয়েছিল। তো সবাইকে সাজাতে সাজাতে ওর নিজেরই কত লেট হয়ে গেছে। তো আর এবারে মানে এই দিনকে বিয়ের লগ্নটা ছিল একদম বিকেলবেলা, মানে ওই 5:30টার মধ্যে ওদেরকে বসে যেতে হয়েছিল। তো ওই জন্য দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে কেউ 2 মিনিট বিশ্রাম নেওয়ার টাইম পাইনি, সবাই যে যার মতো রেডি, মানে আমরা রেডি হয়ে আসার আগে এদিকে বর বউ বিয়েতে বসে গেছে। বর তো ঢুকেছে 5টার সময়, তো বিয়েতে ওরা বসে গেছে, যেহেতু একদম মানে সন্ধ্যের বেলা লগ্নটা ছিল। তো ওদিকে কন্যাদান, শুভদৃষ্টি সব কিছুই হয়ে গেছে, এখন এই খই পোড়ানো আর সিঁদুরদানটা বাকি আছে। তো এই ছোট্ট ভিডিওর মধ্যে যতটুকু পেরেছি ছোট ছোট করে ক্লিপ নিয়ে সেগুলোই আর কি শেয়ার করার চেষ্টা করেছি। তো এই সময় খই পোড়ানো যেটা আর কি হয়, খই পোড়ানো হবে, তারপর হবে সিঁদুরদান দিয়ে। আর ওদিকে তো আমরা তারপর চলে যাবো একদম খাওয়া দাওয়ার জায়গা। এখন এই সময়টা ভিড়, তো সব থেকে সুন্দর, সব থেকে স্পেশাল মুহূর্ত কিন্তু বিয়েতে এটাই, সিঁদুরদান। তো খুব সুন্দরভাবে সব কিছু হয়েই গেছে। তো ভালো থাক দুজনে, এটাই এই আশীর্বাদই রইল। তো একদম 8টার মধ্যে সব কিছু মানে বিয়ের সমস্ত নিয়ম কানুন 8টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। হাতে অনেকটা সময় ছিল, তারপর সবাই গিয়েছিল। এই সময় বরযাত্রীও ঢুকে গেছিলো, বরযাত্রী মোটামুটি ওই 6:30 7টা নাগাদ এসেছেন। তো তারপর ওই স্টার্টারে সব চলে গেছিলো। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। এরপর চলে যাবো স্টার্টার কাউন্টারে, যেখানে ছিল ফিশ বল, চিকেন পকোড়া আর কফি। তো এটা রান্নাবান্না সব কিছু আয়োজনই ভীষণ ভালো ছিল। তো এখানে এই সময় আমরা আত্মীয় স্বজনরা সবাই এখানে বসে আছি, একসাথে বসে আড্ডা। এরপর চলেছিল বরযাত্রী চলে যাওয়ার পর রাত্রিবেলা চলেছিল নাচ, সব মানে সেই গান চালিয়ে ওখানে সেই রাত্রি 12টা 12:30 পর্যন্ত নাচ চললো, তারপর চললো খাওয়া দাওয়া। চলো এক এক করে সবটাই দেখতে থাকো।
এই সময় তো রাত্রি প্রায় 12টা। সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মানে বরযাত্রী চলে যাওয়ার পর আমরা যে কজন মানে বাড়ির লোকজন যারা ছিলাম এই সময় চলছিল ও নাচ গান হইচই সব এই সময়টা হচ্ছিল। তো গানগুলো তো শেয়ার করতে পারবো না কারণ কপিরাইট চলে আসবে। আর এটা চলে এসেছি রাত্রিবেলা। ওদিকে বর বউ খেতে বসছে, এদিকে আমরা সবাই খেতে বসছি। রাতের মেনুতে কী ছিল সেটা আমি আমার ভিডিওতে শেয়ার করেছি, শর্ট ভিডিওতে। তো সব কিছু কমপ্লিট, এখন সব বেরিয়ে যে যার বাড়ি যাচ্ছি। আর এখানে তো একটা ভাড়া বাড়ি নেওয়া হয়েছিল, বর বউ ওখানেই থাকবে। আমরা সব রওনা দিলাম যে যার বাড়ির উদ্দেশ্যে।